হাই এভরিওয়ান, ট্রেড সন্ধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ নিফটি ফিফটিতে একটা ট্রেড নিয়েছিলাম, সম্পূর্ণ লাইভ রেকর্ড করা আছে। আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি সম্পূর্ণ লাইভ রেকর্ড। আজ আমি মার্কেটে 12টার আগেই ট্রেড প্লেস করে দিয়েছিলাম এবং সেখানে এন্ট্রি নেওয়ার পর মার্কেটে 1 ঘন্টার মতো টাইম স্পেন্ড করেছি। মানে ওখানে এন্ট্রি নেওয়ার পরই সাইড বেস হয়ে গেছে এবং আমার স্টপ লসও হিট করেনি। শেষমেশ 1 ঘন্টা পরে আমার স্টপ লস হিট হয়েছে এবং আমার টার্গেট পর্যন্ত যায়নি। তো সম্পূর্ণ লাইভ রেকর্ড যেহেতু করা আছে, আমি আপনাদেরকে পুরো স্ক্রিনেই শেয়ার করছি কি হয়েছে। চলুন স্ক্রিনে চলে যাই এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই। এবং তার আগে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এখানে আমি অলরেডি ট্রেড প্লেস করে দিয়েছি। এখানে আমি নিফটির যে ইন্ডেক্স এবং এখানে অপশানের যে চার্ট, এই দুটা কিন্তু আমি একসঙ্গে লাগিয়ে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে যেহেতু আমি অলরেডি ট্রেড প্লেস করে দিয়েছি, এখানে দেখুন যে হেলদি ক্যান্ডেল আছে। এই যে অপশানের যে চ্যাটে হেলদি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, সেই হেলদি ক্যান্ডেলের পরেই আমি কিন্তু এন্ট্রি নিয়েছি। যখনই ব্রেক করেছে এখানে এন্ট্রি নেওয়ার পর সেই হেলদি ক্যান্ডেলের লোতে স্টপ লস, এবং আমার বেশিরভাগ ট্রেডই কিন্তু 1:2.5 করে রিস্ক রিওয়ার্ড থাকে। তো সেই হিসাবে আজকেও প্ল্যান আছে ওই রকমভাবেই 1:2.5, মানে যদি প্রফিট হয় একটা ভালোই প্রফিট হবে। আর আমি আপনাদেরকে এখানে দেখুন আপনারা পিএনএল দেখতে পাচ্ছেন উপরে। আপনাদের সুবিধার জন্য আমি পিএনএল উপরে স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি। এখানে দেখুন নিফটি ফিফটির যে চার্ট মোটামুটি তো বুলিশই দেখাচ্ছে, আর এন্ট্রি নেওয়ার পরই কিন্তু তারপরের ক্যান্ডেল উপরে গিয়েছে। এখানে দেখুন অলরেডি অর্ডার প্লেস হয়ে গেছে, 200 টাকার উপরে প্রফিট চলছে। এবং নিফটি ফিফটির যে চার্ট তাতে তো বুলিশই লাগছে। অলরেডি তার প্রিভিয়াস যে ক্যান্ডেল ইনগালফিং তৈরি করেছে, দ্যাট মিন্স এখান থেকে বায়ার্স তো অ্যাক্টিভ হওয়ার কথা এবং একটা ভালো মোমেন্টাম যাওয়ার কথা। কিন্তু প্রবলেম হচ্ছে যে যদি 12টার আগেই জিনিসটা ঘটে যায়, মানে 12টার আগে যদি আমার টার্গেট হিট হয়ে যায় তাহলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট যদি 12টার পর যদি 12টার পরেও যদি টার্গেট হিট না হয় বা একই জায়গায় টাইম স্পেন্ড করে প্রাইস, তো সেক্ষেত্রে একটু দিক্কত আছে। দেখুন মোটামুটি 100 টাকার মতো এখন প্রফিটে চলছি। মার্কেট আবার রিভার্স করছে, দেখা যাক। আমার রুলস তো আছে যে এন্ট্রি যেহেতু নিয়েছি, দুটোই রুলস, হয় স্টপ লস হিট হবে নাই টার্গেট। এর মাঝে কোনো রকম করা চলবে না, মানে কোনো রকম রুলস ব্রেক করা চলবে না। এই রুলস ব্রেক করার ফলেই আমার অনেক রকম প্রবলেম হয়েছে। মানে যেটা হয়েছে যে এন্ট্রি নিয়েছিলাম, মানে বেশিরভাগ ট্রেডে আগে কি হতো যে এন্ট্রি নিতাম, এন্ট্রি নেওয়ার পর একটা আমার থাকতো, মানে একটা রুলস থাকতো যে হ্যাঁ হয় স্টপ লস হিট হবে না টার্গেট হিট হবে। তো সেই হিসাবে আমার প্ল্যানিংটা থাকতো। বাট আমি যেটা করতাম যে মার্কেটে বিভিন্ন ধরনের ভলিটাইলের কারণে প্যানিক হয়ে যেতাম এবং সেখানে স্টপ লসের আগেই আমি এক্সিট করে দিতাম। তো এই জিনিসটা করা চলবে না। এখানে দেখুন ইন্ডেক্সের চার্ট আমি দেখছি, তার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে ক্যান্ডেলগুলো প্রবলেম হয়। মানে এদিকে যেহেতু আমি জিরোধা ইউজ করছি, তো তার যে চার্ট এবং এদিকে ট্রেডিং ভিউয়ের যে চার্ট কিছুটা ডিফারেন্স অনেক সময় হয়ে থাকে। এই কারণের জন্য আমি ইন্ডেক্সটা একবারটি দেখছিলাম। মার্কেট আপসাইডে তো মুভমেন্ট দিচ্ছে, আচ্ছা ভালোই মুভমেন্ট দিচ্ছে, কিন্তু সাস্টেন করতে পারেনি উপরে। মার্কেট উপরের দিকে গিয়ে সাস্টেন করতে পারলো না, মানে ওই যে একটা জায়গায় বারবার রিজেকশন দিচ্ছে, ওখান থেকে আবারও রিজেকশন। মার্কেট নিচের দিকে আসছে, বাট দেখা যাক কি হয়। কিন্তু এখানে দেখুন যে ইন্ডেক্স অলরেডি তার এন্ট্রি প্রাইস থেকে একটা ভালোই মুভমেন্টে আছে। বাট সেই অনুযায়ী যদি অপশানের চার্ট দেখা যায়, এন্ট্রি পয়েন্ট থেকে এখনও পর্যন্ত আমি লসে আছি। এবং এখানে আমি যেটা করেছি, এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে প্রচুর টাইম স্পেন্ড করেছে মার্কেট। এই কারণের জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে আমি টোটাল মোটামুটি 1 ঘন্টার মতো টাইম স্পেন্ড করেছি এখানে।
যেখানে আমার অনেক আগেই এক্সিট করা উচিত, বাট আমি এখানে হোল্ড করেছিলাম এই কারণের জন্য, যেহেতু আমার রুলস আছে যে হয় স্টপ লস হিট হবে নাই টার্গেট, তো সেই জন্য আমি কিন্তু হোল্ড করেছিলাম। না হলে কিন্তু আমি হোল্ড করার আমার কোনো রকম ক্যাপাসিটি ছিল না। বাট স্টপ লসও হিট করেনি, তো স্টপ লসও হিট করেনি, এই কারণেই আমি হোল্ডটা করেছিলাম। এখানে দেখুন ইন্ডেক্স কিন্তু খুব ভালো মুভমেন্ট দিচ্ছে, বাট অপশানের চার্ট কিন্তু সেই রকম মোমেন্টাম নেই, প্রবলেমটা এখানেই। তো নেক্সট টাইম এই জিনিসগুলোই আমাকে মিস্টেকগুলোকে ইমপ্রুভমেন্ট করতে হবে, যে ইন্ডেক্স যদি ভালো একটা মোমেন্টাম দিয়ে চেষ্টা করে কিন্তু সেই অনুযায়ী যদি অপশানের চার্ট যদি দেখা যায় যে মোমেন্টাম দিচ্ছে না, তো সেক্ষেত্রে এক্সিট নেওয়াই বেটার আমার মনে হয়। কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে বা ম্যাক্সিমাম টাইমে আমি দেখেছি যে এইরকমই প্রবলেম হয়েছে। অপশানের চার্ট যেদিন এই মোমেন্টাম দেয়নি, ইন্ডেক্সের চার্ট মোমেন্টাম দিয়েছে, সেদিন কিন্তু স্টপ লসে হিট হয়েছে। তো এখনও পর্যন্ত আমি দেখুন 20 টাকা 10 টাকা লস প্রফিট হচ্ছে এখন, মানে ব্রেক ইভেনের মধ্যেই আছি এখন। কারণ অপশানের তো চার্টে একদমই মোমেন্টাম নেই, বাট ইন্ডেক্স তো কত উপরে চলে গেছে দেখুন। ইন্ডেক্স আমার টার্গেটের অলরেডি 50% মানে হিট করে দিয়েছে, কিন্তু সেই অনুযায়ী অপশানের চার্ট দেখুন এন্ট্রির থেকে সামান্য একটু উপরে এখন যাচ্ছে। এটা যদি সাস্টেন করতে পারে না, উপরে ব্রেক করে, তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম দিবে অপশানের চার্টে। এই যে বারবার রেসিস্ট্যান্স দিয়েছে, আর উপরে কিন্তু সাস্টেন করতে হবে একটা ক্যান্ডেল, তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি রয়েছে। কিন্তু অপশানের চার্ট তো ঠিকঠাক লাগছে না আমার, মানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে বাট একদম মোমেন্টাম নেই। আর সবথেকে প্রবলেম হচ্ছে যে 12টা বেজে গেছে, 12টার পর হওয়া মানে ম্যাক্সিমাম টাইম মার্কেটে লিকুইডেশন সেরকম থাকে না। আর লিকুইডিটি যদি সেরকম না থাকে তাহলে কীভাবে মোমেন্টাম আসবে, এই কারণের জন্য প্রবলেমটা আসছে। মানে 12টার পর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেমই হয়, মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। তো দেখা যাক কি হয়, মার্কেটে হয় লস হবে নাই প্রফিট হবে, দুটোর একটাই হবে। এখানে দেখুন মার্কেট প্রচুর টাইম স্পেন্ড করেছে, এই কারণের জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। কারণ এখানে দেখুন যে মার্কেট তো উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে তো যাচ্ছে, দেখা যাক একটা মোমেন্টাম দরকার, একটা এখান থেকে একটা বড় মোমেন্টাম যদি দিয়ে দেয় না, তাহলে আমার মোটামুটি অপশানে হয়তো টার্গেট হিট হবে না, অপশানের মানে ইন্ডেক্সের টার্গেট হিট হয়ে যাবে, অপশানের কিন্তু হিট হবে না। বাট তাহলেও আমি এক্সিট করে যাব যদি একটা বড় রকম মোমেন্টাম এখনও দেয়। কারণ প্রিভিয়াসে যে ইন্ডেক্সের চার্টে প্রিভিয়াসে যে রেসিস্ট্যান্স, তার মধ্যে সেরকম স্ট্রং কোনো ক্যান্ডেল নেই, যার কারণে মার্কেটকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। বাট অপশানের প্রবলেম, অপশান যদি নিচের দিকে নামানোর চেষ্টা করে তাহলে তো ইন্ডেক্সও নিচের দিকেই চলে যাবে, কিছু করার নেই। এখন দেখুন 200 টাকার কাছাকাছি এখন প্রফিটে চলছি আমি, দেখা যাক কি হয়। এখানে আমি রিস্কটা একটু কিন্তু বেশিই নিয়েছি, মানে আমার যদি লস হয় তাহলে 400-450 টাকার মতো লস হবে। মানে 25 কোয়ান্টিটি দিয়ে আমি ট্রেড নিয়েছি বটে, বাট প্রবলেম হচ্ছে যে আজকের যে মার্কেট এতটাই ভলিটাইল না, তাতে আমার টোটাল 18 থেকে 19 পয়েন্টের মতো স্টপ লস। এবারে 18-19 পয়েন্টের মতো স্টপ লস মানে ভাবুন যে 25 কোয়ান্টিটি মানে 400 থেকে 500 টাকায় ধরুন, 400-500 টাকার মতো রিস্ক। দেখা যাক কি হয়। এখন লসে আবার চলে এসেছি, প্রফিট থেকে লসে কনভার্ট হয়ে গেছে। এই ক্যান্ডেলটা যেরকম মোমেন্টাম নিচের দিকে দিচ্ছে, আমি তো বুঝতেই পারছি যে অপশানের ক্যান্ডেল আমার ঠিকঠাক একদম লাগছে না। ইন্ডেক্স যদিও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই অপশানের জন্য গোলমাল পুরোটাই। অপশান সবসময় নিচের দিকে নামানোর চেষ্টা করছে, মোমেন্টামই দিচ্ছে না। দেখা যাক কি হয়। এখন 100 টাকার উপরে লসে চলছি, 400-450 টাকার মতো স্টপ লস, হয় স্টপ লস হিট নাই টার্গেট। বাট স্ক্যাল্পিং আমার মনে হয় যে এতক্ষণ ওয়েট করা ঠিক না, মানে স্ক্যাল্পার হলে আপনাকে কুইক গেম খেলতে হবে।
এখানে দেখুন এটা একটা প্যাটার্নও বটে, মানে এটাকে একটা কী প্যাটার্ন বলে আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, আপনারা কমেন্টে জানাবেন এটা কী প্যাটার্ন। এই প্যাটার্নটা মানে একটা বিয়ারিশ প্যাটার্ন, এটা অ্যাকচুয়ালি এটা বুলিশ প্যাটার্ন না, কিন্তু এটা বিয়ারিশ প্যাটার্ন। এই প্যাটার্নটা আমি এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি এই প্যাটার্নটার নাম। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, যারা অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে 1 বছর আছেন তারা তো অবশ্যই এই প্যাটার্নটার নাম জানবেন আশা করি, আর যারা নিউ তারা তো জানবেন না আশা করি। তো মার্কেট যেরকম রেঞ্জে আসছে এটা পুরো সেলার্সরা হচ্ছে টাকা কামাচ্ছে, এটা সেলার্সদের পুরো পজিশনে পুরো চলছে এখন মার্কেট, কোনো মোমেন্টামই নেই। 12টা বেজে যাওয়া মানেই এইরকমই প্রবলেম হয়, 12টা 1টা 1:30টা পর্যন্ত বেশিরভাগ দিনই মার্কেট সাইড বেসই থাকে। মানে সেই সময় যদি কোনো ট্রেডের প্ল্যান করা যায় তো হামেশা লসের পসিবিলিটি বেশি হয়। আমি বেশিরভাগ টাইম 10টা 11টা 11:30টার দিকে আমি ট্রেড করি, আর সেকেন্ড হাফে যেটা করি সেটা হচ্ছে 2টার পর। তো আজকে কি হয়েছে যে 12টার আগে ট্রেড প্লেস করেছি ঠিক আছে, বাট প্রবলেম হয়েছে যে মোমেন্টাম দেয়নি। এবারে এখন 12:30টা বাজছে, তো এখনও পর্যন্ত আর মোমেন্টাম দেবে বলে আমার তো মনে হচ্ছে না, কারণ অপশানের চার্ট কিন্তু ঠিকঠাক একদম লাগছে না। ইন্ডেক্স দেখুন এখনও পর্যন্ত তার আমার এন্ট্রি প্রাইস থেকে এখনও পর্যন্ত উপরে আছে ইন্ডেক্স, আর অপশানের চার্ট দেখুন এন্ট্রি প্রাইস থেকে কত নিচে। এবারে স্টপ লস মনে হচ্ছে হিট করে দেবে, সম্ভবত এরপরে হিট করে দেবে, আর রিকভারি করবে বলে আমার মনে হচ্ছে না। 200-250 টাকা লসে চলছে মার্কেটে। এই ক্যান্ডেলটাতে আমার একদম ঠিকঠাক লাগছে না, এরপরে মনে হচ্ছে আমার স্টপ লস হিট করে দেবে, স্টপ লস তো একেবারেই কাছে চলে এসেছে। কি হবে গাইস, স্টপ লসই মনে হচ্ছে আজকে দিতে হবে, মানে রুলস তো সেই রকমভাবেই করা আছে যে স্টপ লস হিট হবে না হয় টার্গেট, বাট আমার মনে হয় যে এখান থেকে এক্সিট করাটা ঠিক, মানে এইরকম জায়গায় যদি ব্রেক ইভেনে এক্সিট করাটা এখন বেটার। অনেক টাইম স্পেন্ড করে দিয়েছে, কিন্তু একবার দুবার মানে এইটার জন্যই প্রবলেমটা হচ্ছে যে মানে অনেক ক্ষেত্রে এইরকম আমার হয়েছে যে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর টাইম স্পেন্ড করেছে, টাইম স্পেন্ড করার পর আমার স্টপ লসও হিট করেনি, বাট আমি এখান থেকে এক্সিট করে গেছি। তো যখনই আমি এক্সিট করেছি তখনই আমার টার্গেট হিট করে দিয়েছে। এইরকম আমার অনেকবার হয়েছে। এই কারণের জন্য আমি এখনও ট্রেডটা আমি কাট করছি না। মানে ব্যাপার হচ্ছে যে স্টপ লসটা যদি হিটও হয়ে যায় তাও ঠিক আছে, জানবো যে আমি আমার রুলসকে ফলো করেছি। বাট এইরকম ম্যাক্সিমাম টাইম আমার অনেকবারই হয়েছে যে আমি এন্ট্রি নিয়েছি, মার্কেটে টাইম স্পেন্ড করেছে, ফের আমি এক্সিট নিয়েছি, মানে স্টপ লস হিটও করেনি বাট আমি এক্সিট নিয়ে নিয়েছি, আর সেখান থেকেই কিন্তু মার্কেট আমার টার্গেট পর্যন্ত হিট করে দিয়েছে। তো ওগুলোতে খুব খারাপ ফিল হয়, মানে লস হলেও যেরকম একটা নিজের মধ্যে একটা মানে লস হয়ে গেলে কি একটা ফিল খারাপ হবে না, তো সেই রকম যদি কোনো কারণে স্টপ লস হিটও না হয় এবং টার্গেট হিট হয়ে যায় তো সেক্ষেত্রেও অবস্থা খারাপই হয়। মানে সেক্ষেত্রে ওভার ট্রেডেরও একটা ব্যাপার চলে আসে, হোপ ট্রেড ব্যাপার চলে আসে, মানে সেখানে ওভার ট্রেড তো হয় না বাট একটা হোপ ট্রেডের ব্যাপার চলে আসে যে নিলাম না ফালতু, আমি সেখান থেকে এক্সিট করে গেলাম, তাহলে এইরকম একটা ব্যাপার হয়। তার জন্য আমি কাট করছি না, বাট এই ক্যান্ডেলটা আমার ঠিকঠাক একদম লাগছে না। মার্কেট স্টপ লস হিট গাইস, ফাইনালি স্টপ লস হিট আমার 441 টাকা লস, 207 স্টপ লস। কিছু করার নেই, আজ আমি আর ট্রেড নেব না। ওকে, থ্যাংক ইউ গাইস।